হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই বৃষ্টি মাথায় বেরিয়ে গেছি দুজন মিলে একটা জায়গায় যাওয়ার জন্য। অবশ্যই ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে যাওয়ার আগে যেটা আমাদের সাথে রোজই হতে থাকে, যেমন গাড়ি নিয়ে সমস্যা, এই যে অটো পাইনি, দাঁড়িয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর তো অটো পেলাম, গাড়ি পেয়ে গেছি। এবার আমরা যাচ্ছি দুজনে সেম সেম। Please use rear seat belt for your safety. এবার এবারে খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, জানতামই না যে যাবো। ওই মেকআপ উঠে যাবে না, না আমি সেরকম বেশি মেকআপ করি, পুরো নিয়ে আছে ওই মার গাবি। চলো, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি কলকাতার সব থেকে বড় চার্চ, সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। তো তোমরা এখানে কারা কারা এসেছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। আর এখানে কিন্তু আমরা গেটের সামনেটাই দাঁড়িয়ে আছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই চার্চে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম এসেছি, আমাদের কিন্তু কালকে প্ল্যানিং হয়েছে আর আজকেই আমরা চলে এসেছি। সকালবেলাও জানতাম না যে আজকে আসবো, আর অনেকটা তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে আর চলে এসেছি। আর এসে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু পার পার্সেন্ট 10 টাকা করে টিকিট ছিল। প্রথমে তো আমরা টিকিট কাউন্টারটা বুঝতেই পারিনি, আমরা তো হনন করে হেঁটেই চলে যাচ্ছিলাম। তারপরে তো ওনারা ডেকে বললো এখান থেকে টিকিট কাটতে হবে। তারপরে তো রাজ চলে গেল টিকিট কাটার জন্য। আর এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, তো আমরা চলে এসেছি চার্চের সামনে। তো চার্চটা কিন্তু সামনে থেকে প্রচণ্ড সুন্দর লাগছে। তো ভেতরেও ঢুকবো, ওখান থেকে 10 টাকার তো টিকিট কেটে নিয়েছি। এখানে কত সুন্দর সুন্দর ফুল, তো চলো ব্যাক ক্যামেরা করে দেখায়। আমরা যখন ভিতরে ঢুকে দাঁড়িয়েছিলাম তখন তো দেখলাম একটা স্কুল থেকে বাচ্চাদেরকে এখানে তো নিয়ে এসেছে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এবার আমরা সামনে ভেতরে ঢুকবো চার্চে। তো এখানে স্কুল থেকে প্রচণ্ড স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট এসছে, সবাইকে স্কুল থেকে ঘুরতে নিয়ে এসেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে অ্যালাউ আছে কি ক্যামেরা ঠিক জানি না, তো বলে তো দেয়নি অ্যালাউ নেই কি। তো যদি অ্যালাউ থাকে তো সবটাই দেখাবো, আর যদি না অ্যালাউ থাকে তো দেখাতে পারবো না। তো চলো দেখা যাক। তারপরে তো চোখ পড়লো এই নোটিশের দিকে, এখানে তো নোটিশ টাঙানো, ক্যামেরা ফোন অ্যালাউ নেই। তো দেখি যতটা যদি পারি অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদের সাথে। চলো। চার্চের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, আর এখানে কিন্তু জেন্টস লেডিস দুজনেরই সিট আলাদা ছিল। আমি তো এইদিকে বসেছিলাম আর রাজ কিন্তু ওদিকে বসেছিল। এটা একেবারে আমি লুকিয়ে ভিডিও করেছি যাতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি। এটা শুধুমাত্র যেখানে বসে প্রে করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আদার্স কিছুই শেয়ার করতে পারি। ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য কিছুই ভিডিও করতে পারি না। হালকা হালকা ক্লিপ নিয়েছি যেখানে প্রে করে ওখানে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন বাইরে বেরিয়েছি, তো এখানে ঘোরার মতো শুধু এই চার্চটা, আর চার্চের ভেতরটা কিন্তু একেবারে শান্তির জায়গা। সবাই যে বসে আছে মন থেকে অনেক টেনশান বা কিছু তো যখন থাকে মনের মধ্যে, খুব ওখানটায় বসেছিলাম ততক্ষণ মনে একটা মন থেকে রিলিফ পাচ্ছিলাম। খুব ভালো, তোমরা কিন্তু আসতে পারো, এসে দেখতে পারো, খুব সুন্দর, পুরো একদম শান্ত শিষ্ট পরিবেশ। যদি একা ভালোভাবে টাইম কাটাতে চাও তো অবশ্যই এই জায়গাটা বেস্ট। তো এখানে 10 টাকা করে, 20 টাকা, দুজনের 20 টাকা টিকিট লেগেছে। বেশি টিকিট প্রাইসও না, 10 টাকা করে মাত্র। আমরা এই মুহূর্ত থেকে বাইরে বেরোলাম। এর পাশেই একটা মাঠ মতো আছে, আর এখানে ঈশ্বরের একটা ক্রস করা আছে, আর পুরোটাই ফুল দিয়ে পুরো ডেকোরেশন করা। তোর কেমন লাগলো বল? কেমন লাগলো? এই ফার্স্ট টাইমে এলাম আমরা দুজনে, আসবো করে আসা হয়নি। তো এই আমরা কালকের প্ল্যান করলাম, আজকেও পর্যন্ত জানতাম না সকালে পর্যন্ত যাবো কি না। তারপরে তো বললো না, আমরা যা চাই সেটা তো হয় না, ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে। তো আসতে পেরে খুবই ভালো লাগছে। এই যে আমরা যখন এসেছিলাম তখন কয়েকজন ছিল ভিড়, তো এখন ফাঁকাই হয়ে আছে। তো এখানে তো ক্যান্ডেল জ্বালানোরও
জায়গা আছে, আমরা ভুলে গেছি, আনিনি। তো ঘাসের মধ্যে কি দারুণ একটা ফুল ফুটেছে। এর কিন্তু গাছ নেই, দেখ কি সুন্দর ফুল দুটো ফুটে আছে। ওখানে ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো এখনো জানি না। তো খুবই ভালো লাগলো এসে, তোমরাও কিন্তু আসতে পারো। ঠিক ওই চার্চের পাশে আছে কিন্তু বিড়লা প্ল্যানেটারিয়াম, তোমরা কিন্তু ওইটা দেখার পর এখানেও ঢুকতে পারো। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে আসছিলাম হচ্ছে ভিক্টোরিয়াতে আসার জন্য। আর আসার পথে দেখতে পেলাম পাপড়ি চাট, আর যেখানে পাপড়ি চাট সেখানে তো আমি থাকবোই। আর ওখান থেকে পাপড়ি চাট খেয়ে কিন্তু ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। আজ কিন্তু রোদ ওঠেনি, কিন্তু প্রচুর গরম, গুমোট একটা গরম আছে। ভেতরটায় হাওয়া হচ্ছে, বাইরে পুরো গুমোট। তো 50 টাকার টিকিট কেটে চলে এসেছি ভিক্টোরিয়া। 30 টাকা নিল? হয় আমি 50 টাকা মনে হয় মিউজিয়ামেরটা নেয় না? ওইটাই ভুলিয়ে গেছে। মিউজিয়ামেরটা 50 টাকা, এই এন্ট্রিটা 30 টাকা। এখন ওয়েদারটা ভালোই আছে, খুব রোদও ওঠেনি, আবার বৃষ্টিও হচ্ছে না। এক জায়গায় বোঝ ভালো লাগছে না। এই কি সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। এখানে একটা চিপসের প্যাকেটও কিনেছি। রাজ ওইদিকে এগিয়ে গেছে, ও বেশি ফটো তোলা একদমই পছন্দ করে না, তবুও বলে বলে অনেক কটাই ফটো তুলেছি। এগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে, তাই ও বোঝে না। এবার ঘুরতে এসেছি, ঘুরবো, ফটো তোলা কিসের? এই যে লেকটা, সবাই ফটো তুলতে ব্যস্ত। এই ভেতরটায় আয় না, এদের নয়নতারা ফুলের গাছ। আজকে কি বার? শনিবার তো, মিউজিয়াম খোলা আছে। গোলাপগুলো শুকনো হয়ে গেছে পোকা লেগে গিয়ে। আমরা তো একটা জায়গায় বসে বসে চিপস খাচ্ছিলাম, আর তখন কিন্তু খেতে খেতে আমার হাত থেকেই চিপস কটা পড়ে গিয়েছিল। তখন দেখলাম এই কাঠবেড়ালি, তারপরে কাক, শালিক পাখি সবাই ওইটা গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছিল। ওই জন্য তো তারপরে যতটুকু ছিল ততটুকু তো আমরা আর খাইনি। আর ওদেরও খুব খিদে পেয়েছিল, দেখে তো বোঝাই যাচ্ছিল। তারপরে যতটুকু ছিল প্যাকেটের মধ্যে রাজকে বললাম দিয়ে আসার কথা, রাজ তো গিয়ে দিয়ে এলো। এই দেখো সবাই খেতে যাবে। প্লাস্টিকটা ওখানে রাখলে কিছু বলবো না, এই রাস্তাতেই দেওয়া দরকার ছিল তোর ঢেলে। এই যে কাঠবিড়ালিটা এসছে, যা সব ওদেরকে দিয়ে দিলে ও কি খাবে? এবার চাইতে এসেছে, এবার দেই।
আবার খুঁজতে সব। ভিক্টোরিয়াতে কিছুক্ষণ বসার পর তারপরে তো আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। আর আসার পথে দেখলাম এখানে একটা ছোট্ট মতো মেলা মতো বসেছিল, আর সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে দেখো কত পাখা, খাবারের দোকান, আরও অনেক কিছুই ছিল। কয়েকটা দোকান বন্ধ ছিল যেহেতু দুপুরবেলা। আর আমিও একটু গিয়েছিলাম কয়েকটা টুকিটাকি জিনিস কেনার জন্য। আর এখানে দেখছিলাম খুঁজে খুঁজে যে আমার পছন্দ মতো কিছু ছিল কিনা। আর যেতে যেতে তো আমার চোখে একটা কি পড়লো সেটা আমি বুঝতেই পারলাম না, আর চোখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল। মেলা ঘোরার পর দিন চলে গিয়েছিলাম এখানে আমরা খাবার কিনতে। আমরা যেখানে থেকে প্রত্যেকবার খাবার কিনি সেখানেই গিয়েছিলাম। এখানে তো বিরিয়ানি কেনার জন্য গিয়েছিলাম, আর সবটা দাদা এখানটাই গুছিয়ে দিচ্ছে। কিন্তু একটা ভুল হয়ে গিয়েছিল, একটা বিরিয়ানির প্যাকেটে কিন্তু আলু দেয়নি। আর বিরিয়ানিতে যদি না আলু থাকে আমার তো একেবারে খেতেই ভালো লাগে না। এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার ভিডিও তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসের মধ্যে একটু শেয়ার করে দিও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। বাই বাই।